আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দীর্ঘ কয়েকদিন পর আবার আপনার মাঝখানে আসলাম হাওলাদার সাহেব। জি বলেন। জি, আপনার সার্ভিস কি রকম চলতেছে? আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এবং মুরব্বির দোয়ায় এবং ড্রাইভার ও মহাজনগ ভালোবাসায় আমার সার্ভিস খুব ভালো চলে আচ্ছা, ইনশাআল্লাহ। এখন আবার কি কি পদ্ধতিতে আবার আসলেন নতুন করে, নতুন আপডেট কি নিয়ে আসলেন? এখন নতুন আপডেট, সামনে ঈদ আছে, রমজান চলতেছে এবং আমাদের ব্যবসাও মোটামুটি ভালো চলে। আমরা কাস্টমার একটু ভালো সার্ভিস দেওয়ার জন্য আসছি, কাস্টমার যাতে খুশি থাকে। অল বাংলাদেশ চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি যে আমরা কাস্টমার আমাদের দ্বারা কোনো কষ্ট পায় না বা কষ্ট পাবেও না। আমরা অল বাংলাদেশ চ্যালেঞ্জ, আমি সব থেকে 500 টাকা কমে সবার থেকে গাড়ি দিয়ে থাকি। আমি হাওলাদার, আমার কোনো ব্যাড রেকর্ড নাই ইনশাল্লাহ। এই যে অনেকেই বলে যে ভাই অ্যাডভান্স নিয়ে তারপর ফোন ধরে না, অনেকে বলে অ্যাডভান্স নিয়ে ফোন ধরে না, এবং ঠিকানা দেয় নারায়ণগঞ্জের, কেউ যায় গাজীপুরের। আচ্ছা। হ্যাঁ, এই ব্যবস্থাটা আপনি কিনেছেন, অনেকে হাওলাদার নাম বিক্রি করবে, বিক্রি করে তারপর গাড়ি দেবেন, সেই ব্যবস্থা কিনবেন আপনি? আমি হাওলাদার, আমার দ্বিতীয় কোনো শাখা নাই। আমি আমার এবং আমার ছেলে ছাড়া অন্য কোনো ব্যতীত যদি 10 টাকা চায় তারে ধৈর্যা তার খাম্বা লাগবে রাখবেন। আচ্ছা, আপনি কয় ফিট গাড়ি ভাড়া দেন? আমি ছোট থেকে একদম 20 ফিট পর্যন্ত, 60 ফিটতে 20 ফিট পর্যন্ত। আচ্ছা, অনেকেই বলে ভাই গাড়ির তো 7 ফিট, যেমন ছোট গাড়িটা 7 ফিট হয়, অনেকে বলে 8 ফিট, অনেকে বলে 10 ফিট, অনেকে বলে আবার 22 ফিট। এটি হইলো মনে করেন, আমি তো বলতে পারি এই বাংলাদেশ আমার বা আমার বাপে, কিন্তু আমার কি আছে এটা আগে খুঁজতে হবে। আমি কে? আচ্ছা, আপনি গাড়ি কয় ফিট হয় একটু ভেঙে বলে ভালো হতো, পার্টির জন্য ভালো হতো এবং আপনার জন্য ভালো। 7 ফিট, 7.5 ফিট, 9 ফিট 3 ইঞ্চি, 10.5 ফিট, 12 ফিট, 13 ফিট, 14 ফিট, 16 ফিট, 18 ফিট, 20 ফিট, 19 ফিট, 19.5 ফিট, 20 ফিট হয় না, 19.5 ফিট, 23 ফিট, 24 ফিট যারা বলে এগুলা ফালতু কথা এবং ভুয়াবাজি, এগুলো এই কথা চলে না। এটি শুধু কাস্টমারের মন গলানোর জন্য 24 ফিট 30 ফিট পর্যন্ত বললে। আচ্ছা, আরেকটা কথা শুনলাম, আমি নতুন আপডেট পেলাম, যে নতুন একটা ভিডিও পেলাম আমরা ইউটিউবে, যে একজনে বলল, হ্যাঁ, যে আমি সারা বাংলাদেশের মধ্যে ওনার নাকি 400 গাড়ি, এরকমই কি আপনাদের কয়শো গাড়ি আছে আপনার নিজের? থাকতেই পারে, একজনের 400 থাকে, 700 থাকে, ওই রইলে। আমি যদি বলি আমার তো একটাও নাই, আমি যদি বলি যে আমার 500 গাড়ি আছে, এটা আমার ধারে তো আর পাবলিক নেই। পাবলিকের যা বুঝায় তাই বোঝে, কিন্তু আগে দেখতে হইবে যে টাইমিং এ মিলছে কিনা, কথায় কাজে মিলেছে কিনা। বাংলাদেশ এখন এমন হয়েছে আপডেট যে কথায় কাজে মিল না থাকলে তার কেউ বিশ্বাস করে না। আচ্ছা, অনেকেই বলে যে আমার অফিস এখানে এখানে, হ্যাঁ, আপনার যে অফিস আছে এটা প্রমাণ পাবো কিভাবে আমরা? আমার অফিস আসেন, আপনারা আসেন আমার অফিস। তো এই যারা পিছনে বিগত দিনে যারা আমার সাথে কাজ করছে বা আমার গাড়ি নিয়েছে, তারা তো দেখছে আমার অফিস আছে কিনা বা আমি তাদেরকে নিয়ে বসাইতে পারছি কিনা। কিন্তু আমি ওই যে আমার অফিস হইলো ভাই মাটিতে নিয়ে বসাই, কিন্তু আমি তো বলি না যে আমার অফিস 5 তলায় 7 তলায়, আমি 25,000 টাকা ভাড়া দিই, 30,000 টাকা ভাড়া দিই, এগুলো আমার চলে না। দাদা, আপনার অফিসটা কোথায় একটু সুন্দরভাবে বললেন যে আপনার অফিসটা কোথায়? আমার অফিস চানমারি, এটা ফতুল্লা থানার ভিতরে পড়ছে, সবুজবাগ বড় হুজুরের মাদ্রাসার পাশে। আমার অফিস এটা পড়ছে আপনার তল্লার ভিতরে। আচ্ছা, অনেক চল্লাছে না নারায়ণগঞ্জের ভিতরে? নারায়ণগঞ্জের ভিতরে, নারায়ণগঞ্জ। ফতুল্লা থানার ভিতরে। আচ্ছা, যখন আপনি নারায়ণগঞ্জ থেকে আপনি আছেন নারায়ণগঞ্জে, কিন্তু আমার গাড়ি লাগবে যশোর থেকে চুয়াডাঙ্গা, এই গাড়িটা কিভাবে আপনি ম্যানেজ করে দেবেন? এটি আমাদের অনলাইন ব্যবসার ভিতরে কিছু লোক আছে আমাদের, ওখানের মহাজনের সাথে আমাদের সাথে যোগাযোগ আছে। ওখানের যত মহাজন আছে বা যত মিডিয়া আছে ওদের সাথে আমাদের যোগাযোগ আছে। ও আমরা চাইলে সারা বাংলাদেশ থেকে দিতে পারি। এগুলা মনে করেন যে আমরা ছাড়া বা আমরা যারা মিডিয়া আছি, আমরা যারা ট্রান্সপোর্ট আছি, আমরা ছাড়া আপনার ওই পার্টি সরাসরি এগুলো পাইব না। আমরা যেটা পাবো এটা পার্টি করতে পারবে না, এটা সম্ভব না। আচ্ছা, আপনি যে এই যে গাড়িগুলো যে ভাড়া দেন, যেমন এখন ঈদ আসছে, সামনে ঈদ, যেমন রংপুর একটা গাড়ি ধরেন বাইরে থেকে করলে ধরেন 15,000 18,000, 7 ফিট গাড়ি যেটা যে মানুষ যাবে, 7 ফিট গাড়ি লাগবে, 15,000 টাকা ভাড়া আছে, 18,000 টাকা ভাড়া আছে, সেই ক্ষেত্রে আপনার কিভাবে কি করতেছে? এই ক্ষেত্রে আমরা অল বাংলাদেশ চ্যালেঞ্জ করে বলতে পারি যে সবাই যদি 18,000 দেয়, আমি 17,500,
সবাই যদি 20,000 দেয় আমি 19,500 19,000 টাকা গাড়ি দেবো। এটা আমার চ্যালেঞ্জ সব থেকে অল বাংলাদেশ চ্যালেঞ্জ। নারায়ণগঞ্জ তো দূরের কথা, নারায়ণগঞ্জ তো আমি আমার একটা স্থান বা আমার জন্মস্থান বরিশালে, কিন্তু আমার নারায়ণগঞ্জ আমার স্থান। আমি অল বাংলাদেশ চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি নারায়ণগঞ্জ তো শুধু আমার জায়গা, কিন্তু আমি অল বাংলাদেশের চ্যালেঞ্জ আমি সব জায়গার থেকে 500 টাকা কমে দিতে পারবো বা দেবো ইনশাআল্লাহ। এটা তো অনেকেই ভিডিও তো বলে, তারপর যেমন একটা গাড়ি গেলে ধরুন 7,000 টাকা পাঠিয়ে চুক্তি হয়েছে, তারপর বলে ভাই 1,000 টাকা বাড়ান, 500 টাকা বাড়ান। হ্যাঁ, এটা তো আপনারা কি এটা এটি আমার জীবনে আমি কারো কাছে বলি নাই ভাই, এগুলার আমি বলতেও পারবো না। অযথা এই শুধু বিরক্ত এগুলা ও পার্টি এই পার্টিও দাদারা দেখলে চেনে যে কোন পার্টি দিয়ে কি হবে। হ্যাঁ, কিছু কিছু পার্টি আছে মনে করেন এদের একটু দুর্বল পাইলে এদের দুর্বল জায়গায় আঘাত করে, কিন্তু এগুলো ঠিক নেই, এই টাকা থাকে না। আচ্ছা, আপনি এই লাইনটা কত বছর ধরে আইছেন, যে এবং আপনার জীবনের কাহিনী একটু ভাঙ্গে বললে ভালো হইতো। আমার ড্রাইভারি বয়স, আমার হেল্পারি বয়স 7 বছর। আচ্ছা, আমার ড্রাইভারি বয়স 22 বছর প্লাস 30-35 বছর আমি এই লাইনে। এই লাইনের গাড়ির পাশা দিয়ে ঢুকে মাথা দিয়ে বাইরে রগে রগে জানা আছে যে কি কোন জায়গায় কি কোন জায়গায় কোন সমস্যা, এটা আমরা বলে দিতে পারি, মানুষের চোখ দেখলে বলতে পারি যে কি বলতে চায়। আচ্ছা, তাহলে আপনার সাথে যোগাযোগ করবো যে গাড়ি করবো। হ্যাঁ, এই ক্ষেত্রে কি আপনি কোনো বায়না বা অগ্রিম কোনো টাকা দিতে হবে নাকি? অবশ্যই 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 অবশ্যই। এই যে অগ্রিম যে টাকাটা নেন, এটা কি কারণে নেন, একটু ভাঙ্গে বললে ভালো এটা হতো। নেওয়ার কারণ হইলে অনেক অনেক সময় পার্টি হয়তো সমস্যাও পড়তে পারে, বা অনেকে সমস্যায় না পড়লেও 500 টাকা 1,000 টাকা আমার সাথে 5,000 টাকায় চুক্তি হয়েছে, অন্য এক জায়গায় 4,000 টাকা বা 4,500 টাকায় চুক্তি হয়েছে। চুক্তি হওয়ার পরে পার্টিটা টাচ করে ঘুরে যায়, তখন আমার ওই গাড়িটা বড় থাকে, আমার ড্রাইভারটা বসা থাকে, তখন এই গাড়ির ড্যামারিজ আমি আমার বাড়িতে তো আর দেওয়া সম্ভব না। হ্যাঁ, এই গাড়ির ড্যামারিজ স্বরূপ এই 500 টাকা 1,000 টাকা আমরা বায়না নিই। আর যদি পার্টি চলে যায় তারপরে বাড়াতে কমে যায়, তার 2 নম্বরের কিছু নেই। আচ্ছা, যে গাড়ি যে অ্যাডভান্স দিতে হবে, কয়দিন আগে দিতে হবে এবং কয়দিন আগে আপনার বুকিং করতে হবে? ঈদ তো আসছে সামনে, এখন তো গাড়ির শর্ট। ঈদ বাজারে অন্তত নর্মালি 1 সপ্তাহ আগে, নর্মালি ঈদ বাজারে নর্মালি 1 সপ্তাহ আগে, আর ঈদের পরে 2-3 দিন আগে বললে যথেষ্ট। এবং লেবারটা কিভাবে দেন আপনারা? তখন শুনছি যে লেবার দেন নাকি ঢাকা এবং ঢাকার বাইরে, এটা লেবারটা কিভাবে চুক্তি করবেন আপনার সাথে? সাবজেক্ট হইলে আবার আলাদা। লেবার হইলেও যে আপনার তালা বাই তালা, তালার উপরে ডিপেন্ড করে, মালের উপরে ডিপেন্ড করে, বা গাড়ির উপরে ডিপেন্ড করে। একটা 20 ফিট গাড়ি সাজাইতে গেলে 2-3টা লেবার লাগে গাড়ির উপরে, 4টে লেবার লাগে নিচে, তখন লোকের উপরে ডিপেন্ড করে। এগুলো লেবার গাড়ির উপর মালের উপর ডিপেন্ড করে লেবার চার্জ নেওয়া হয়। আচ্ছা, এই যে অনেকে এই যে জ্যাক গাড়িটা কয় ফিট হয়? এটা 12 ফিট। আচ্ছা, এবার 11 ফিট। আচ্ছা 407 যে 14 ফিট বলে, হ্যাঁ, এটা কয় ফিট অরিজিনালে? 13 ফিট। এটা 13 ফিট। 6.5 ফিট। আচ্ছা আর লম্বা 13 ফিট। আচ্ছা, আপনার সাথে যোগাযোগ করবো, এটা কিভাবে যোগাযোগ করুন? এটা আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমার সাথে সরাসরি কথা হবে। আচ্ছা, স্ক্রিনে দেওয়া নাম্বার ধরেন বন্ধ পাইলাম, একটা নাম্বার বন্ধ পাইলাম, আর একটা নাম্বার একজন ধরলে সেইভাবে কিভাবে করবো? আমার নাম্বার বন্ধ থাকে না, হয়তো এক জায়গায় কথা বললে সীমিত সময়ের জন্য বন্ধ বলে, নেটওয়ার্কের সমস্যা থাকলে বলে, কিন্তু আমার নাম্বার 24 ঘন্টা সার্ভিস। 24 ঘন্টা সার্ভিস, আমরা 24 ঘন্টা সার্ভিস দিয়ে থাকি। এতে কোনো ভুল নাই ইনশাল্লাহ। যদি মারা না যায়, যদি মারা যায় সেটা অন্য হিসাব। আচ্ছা, ঠিক আছে, আজকে এই পর্যন্তই। দোয়া চাই, দোয়া করি সামনে আপনি আরো এগিয়ে যান এবং ভালো সার্ভিস দেন। দোয়া করবেন আমরা যেন ভালো সার্ভিস দিতে পারি, জনগণের পাশে থাকতে পারি, মানুষের সেবা করতে পারি, দোয়া নিতে পারি। আরেকটা ভালো কথা, যেমন অনেকে এখন হাঁটা দালাল আছে, এনারা বলে যে আমাদের অফিস কাশপুর, আমাদের অফিস গাজীপুর, আমাদের অফিস নারায়ণগঞ্জ পঞ্চবটি। হ্যাঁ, এনাদের এটা কিভাবে বুঝবো আমরা? এখন পার্টি সচেতন, পার্টি এখন বোকা নেই। যাদের চালান কাগজ আছে, যারা আপনার চালান কাগজ দিতে পারবে, যাদের চালান কাগজ আছে তারাই বৈধ। যারা চালান কাগজ দিতে পারবে না তাদের কোনো অফিসও নাই। আর তাদের যদি বায়না কেউ করে সেটা তাদের ভুল ধারণা।
বায়না করার আগে যাচাই করতে হবে যে চালান কাগজ আছে কিনা। এই যে ইউটিউবে তো অনেকে ভিডিও ছাড়ে নতুন নতুন আপডেট, বড় বড় ইউজার দিয়া, বড় বড় ইউজার 10 লাখ 15,000 ইউজার, যে আমি ভাইরাল হয়ে যাবো অল্প দিনে, সবাই আমার বিশ্বাস করবো। হ্যাঁ, এই ব্যবস্থা আপনারা কি করতেছেন? এটা কি আপনি নিজে করতেছেন নিজের মোবাইল থেকে, নাকি মানুষের হাতে করাইতেছেন? এটা আমার নিজের থেকে আমি নিজে করতেছি, আমি মানুষদের কোনো কাজ করাই না। ভাইরাল তো হিরো আলম হয়েছে বাংলাদেশ, কিন্তু ভাইরাল হিরো আলম হয়েছে কই? এর তো ছবি বাইরে না। এরকম তো বহুত ভাইরাল লোক আছে বাংলাদেশ। হ্যাঁ, তো এরকম ভাইরাল হওয়ার জন্য অনেক অনেক কিছু করে। হ্যাঁ, করতেই পারে, এখানে ভাইরাল হওয়ার কিছু নাই। হ্যাঁ, রিজিক আর তকদির, সাইড আঙ্গুল রিজিকে যা আছে আর তকদিরে যা আছে তাই হবে। হ্যাঁ, আল্লাহ যার কপালে যা লাগছে তার বাইরে কিছু না। সর্বশেষে আল্লাহর উপর ভরসা রাখতে হবে। সব কথার আগেও আল্লাহ, পরেও আল্লাহ। আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো ভরসা রাখার কোনো কিছু নাই। আরেকটা কথা, যে এমার্জেন্সি গাড়ি লাগবো, যেমন এমার্জেন্সি যে আমি নারায়ণগঞ্জ থেকে, ধরেন আপনার নারায়ণগঞ্জ থেকে আমি বরিশালে যাবো, সেই ক্ষেত্রে আপনার গাড়িটা করবেন কিভাবে? এমার্জেন্সি গাড়ির টাকাটা একটু বেশি লাগে। তার কারণ হলে এই, যেমন আমার কাছে গাড়ি হঠাৎ করে নাই, আমি বাইরে এক জায়গায় চাইতে গেল, ওরাও ভাড়া একটু বাড়তেছে, যার কারণে এমার্জেন্সি গাড়ির ভাড়া একটু বাড়তি লাগে। এটা সবাই জানে। আর সব আপনার আন্ডারে মানে আপনার নিজের ব্যক্তিগত আন্ডারে, যে যেমন বাইরের গাড়িগুলো যে আপনার আন্ডার আসে, এরকম কতগুলো গাড়ি আপনার কাছে আছে? আমার আন্ডারে 4 থেকে 500 গাড়ি আছে। এটা কি সারা বাংলাদেশই চলে? সারা বাংলাদেশ। আসসালামু আলাইকুম, সবাই দোয়া করবেন। আমি হাওলাদার, সবার পাশে থাকতে পারি যেন, সবার দোয়া চাই। এবং মালিক এবং ড্রাইভার ভাইদের প্রতি আকর্ষণ করে বলছি, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আপনাদের জন্য কোনো সময় কোনো ধোঁকাবাজি না পড়তে হয়, আমার লোক বা আমি, আমার ছেলে যেন আপনাদের কারো কাছে কোনো ধোঁকাবাজি না করে, এজন্য সবাই একটু এই যে আপনি 28 নাম্বার, এটা কি বিকাশ আছে? যে স্ক্রিনে তো 28 নাম্বারটা, 28 নাম্বারে বিকাশ, এছাড়া অন্য কোনো নাম্বারে বিকাশ নাই, নগদ আছে। কিন্তু 28 নাম্বারে বিকাশ করলে সবচাইতে ভালো, কারণ এটা দ্বিতীয় কোনো ব্যক্তির হাতে পড়বে না, এটা সরাসরি আমার কাছে। এই নাম্বারটা একটু বলেন আপনি। 01728198528। এটা কি আপনার মরার পরে কি অন্য কেউ চালাবে এরকম? যদি আমি মারা যাই তাহলে দ্বিতীয় ব্যক্তি আমার ছেলে, উত্তরাধিকারী আমার ছেলে, এছাড়া তার বাইরে করবে। এটা তো আমার ছেলে, এরপরে দ্বিতীয় ব্যক্তি যদি ছেলে মারা যায়, আমার নাতি। এটা আমার রক্তের, এই ব্যবসাটা আমার রক্তের সাথে মিশে গেছে। এটা আমার, আমি থাকবো না, আমার দ্বিতীয় পরে আমার ছেলে থাকবে, তারপরে পরের জন্ম থাকবে। আমরা এই রক্তের সাথে যে সম্পর্কটা মিশে যায়, এটা বলার কোনো রাস্তা নেই, আর এটা বলাও যাবে না। এই ব্যবসাটা আমার আজীবনের জন্য থাকবে ইনশাআল্লাহ। আচ্ছা, আপনারা কি বাসা বাড়ি ছাড়া কি অন্য মালও কি করেন? না, আমরা অন্য কোনো মাল, বাসাবাড়ি ছাড়া অন্য কোনো মাল ব্যবহার করি না। কারণ বাসাবাড়ির মালে কোনো ধোঁকাবাজি নেই, কোনো বাটপারি নেই, কোনো সিটারি নেই। ড্রাইভাররাও প্রতারিত হয় না এবং পার্টিও প্রতারিত হয় না। অনেক সময় দেখা যায় বাইরের মাল হইলে পার্টির সাথে যায় না, ড্রাইভাররা নিয়ে বেঁচে খেয়ে বেলায়। আবার অনেক সময় দেখা গেছে যে এই আউট মালের সাথে পার্টি, কিছু দুষ্কৃত লোক আছে, এরা নেশাদ্রব্য কিছু মালামাল ঢুকাই দেয়, তখন ড্রাইভার ফেসে যায়। এইসব কোনো কাজ বা এইসব কোনো মাল, অন্য কোনো মাল আমরা ব্যবহার করি না। আমাদের শুধু বাসাবাড়ি ছাড়া অন্য কোনো লোক আমাদের ফোন দেবেন না, আর অযথা আমাদের ডিস্টার্বও করবেন না। আচ্ছা, আপনি সকাল কয়টা থেকে কয়টা পর্যন্ত ফোন খোলা পাবো আপনাদের? 24 ঘন্টা, সকাল আর বিকেল নাই। না, অনেকেই তো বলে ভাই রাত্রে 12টা পর আমাকে ফোন দিবেন না, ফোন দিয়ে বিরত করবেন না। না, আমরা 24 ঘন্টা সার্ভিস দিয়ে থাকি, 24 ঘন্টাই দেব। এবং হয়তো ঘুমাই গেলে একটা ফোনের পরে দ্বিতীয় একটা ফোন দিতে হয়, এটা স্বাভাবিক। ঘুমাই গেলে